আসসালামু আলাইকুম। আমরা জানি ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আমাদের ডোমেইন কেনা লাগে। কিন্তু আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব একটা ফ্রি ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে পারি এই বিষয় সম্পর্কে। আমরা ১ম এ ক্রোমে চলে যাব বা অন্য যেকোনো একটা ব্রাউজারে চলে যাব। মোবাইলে ক্রোমে ঢুকে ডেস্কটপ মোড অন করে নিতে পারেন ব্রাউজারে। সেম ইন্টারফেস আপনার কাছে শো করবে। আমরা মূলত এই ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে এগুলা মূলত ব্যবহার করা হয় সাধারণ কিছু কাজের জন্য অথবা যারা ফ্রিল্যান্সিং নতুন শিখে তাদের জন্য এই ওয়েবসাইট গুলা ইউজ করা হয়। তারা এই ওয়েবসাইট গুলা খুলে এই ওয়েবসাইটে সবকিছুই ফ্রি ব্যবহার করা যায় এবং কালার, ডিজাইন সবকিছু ফ্রি ভাবেই দেয়া যায়। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এই জায়গায় গুগল সার্চ বারে লিখব প্যান্থন। প্যান্থন লেখার পরে আমরা সার্চ করব। সার্চ করার পর এই ১ম এ যে ওয়েবসাইটটা চলে আসছে panthon.ওয়াই আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসের উপরে একদম উপরে ডান কর্নারে দেখেন লেখা আছে স্টার্ট ফ্রি। এই স্টার্ট ফ্রিতে আমরা ক্লিক করব। মূলত এই ওয়েবসাইটটা দিয়েই আমরা ফ্রি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব আলাদা। তারপর এখান থেকে কন্টিনিউ উইথ জিমেইল এ ক্লিক করব। তারপর আপনার যে জিমেইল অ্যাকাউন্ট শো করবে তার থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট নিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের সাথে সেকেন্ড একটা পেজ শো করবে। সেকেন্ড পেজ শো করার পরে এই জায়গায় দেখেন লেখা আছে ক্রিয়েট নিউ ওয়েবসাইট। আমরা ক্রিয়েট নিউ ওয়েবসাইটে ক্লিক করব। তারপর এখান থেকে ৪ ধরনের আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। এই জায়গা থেকে আমরা মূলত সাধারণ কাজবাজের জন্য বা ফ্রিল্যান্সিং এর জন্য যে ট্রাইং করার জন্য এগুলা ফ্রি একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব। উম মূলত আমরা ওয়ার্ডপ্রেস এর আ ওয়েবসাইটটা ক্রিয়েট করব। ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটে ক্রিয়েট করে ওইটা অনেক ফেসিলিটি পাওয়া যায়। ওয়ার্ডপ্রেস এ ক্লিক করব। তারপরে এ জায়গায় আমাদের যেভাবে সিলেক্ট করা আছে যেমন ইউনাইটেড স্টেট ওভাবেই সিলেক্ট করা থাকবে কিন্তু উপরে আমাদের কোম্পানি নাম আমরা লিখবো। এ জায়গায় যেকোনো একটা কোম্পানির নাম আপনি লিখতে পারেন। আপনার নিজের নামও দিতে পারেন। যেমন আমি এটা নাম দিয়ে দিতেছি। আপনার ওয়েবসাইটের কি নাম হবে এই নামটা আমি দিয়ে দিতেছি। আমি এসকে কোম্পানি দিয়ে দিলাম। দেখেন আমাদের ওয়েবসাইটের এই লিঙ্কটা এই জায়গায় শো করতেছে। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এভাবেই হবে। তারপর আমরা এই যেভাবে আছে এভাবে এটা রেখে কন্টিনিউতে ক্লিক করব। নিচে এই যে কন্টিনিউ আছে কন্টিনিউতে আমরা ক্লিক করলাম। আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে গেছে। এই জায়গা থেকে আমরা ওয়েবসাইটে ভিজিট ইওর প্যান্থন সাইট ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। এই জায়গা থেকে আমরা ভিজিট ডেভেলপমেন্ট সাইট এই জায়গায় আমরা ক্লিক করব। এই জায়গা থেকে আমাদের ইউনাইটেড স্টেট ইংলিশ সিলেক্ট করব। তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এ জায়গায় আমরা সাইটের টাইটেল দেব নাম। আমারটা ছিল এসকে যদিও।
আপনারা আপনাদের মতো আপনাদের নিজেদের নামও দিতে পারবেন। এই জায়গায় ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার ওয়েবসাইটে ঢোকার জন্য একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। উম এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজার নেমে আপনি সবসময় অ্যাডমিন ব্যবহার করতে পারেন বা অন্য কোনো নামও ইউজ করতে পারেন আপনি। কিন্তু পাসওয়ার্ডকে স্ট্রং কোয়ালিটির একটা পাসওয়ার্ড দিবেন। কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করব। তারপর আপনাদের একটা ইমেইল আইডি এ জায়গায় দিয়ে দিবেন। যেমন আমি আমার একটা ইমেইল আইডি দিয়ে দিতেছি। কনফার্ম ইউজ হ্যাঁ, এই জায়গায় ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেস এ ক্লিক করবেন। আপনার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি ওয়েবসাইটে লগইন করবেন। এই লগইন এ ক্লিক করবেন। লগইন এ ক্লিক করার পরে এই জায়গায় আপনার ওয়েবসাইট এই জায়গায় লগইন করলেই আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবে। সবসময় একটা জিনিস মনে রাখবেন উপরে এই লিংকের ক্ষেত্রে আপনি যদি লগইন করতে চান তখন আপনার যদি এ জায়গায় আসে যে devskcompanypanthonsite.ai তখন আপনি স্ল্যাশ দিয়ে ডব্লিউপি লগইন দিলেই আপনার এই ওয়েবসাইটটি ক্রিয়েট করবে অথবা লিংকটা আপনি সেভ করে রাখতে পারেন। ওয়েবসাইটে ঢোকার জন্য আমি এই জায়গায় লগইন এ ক্লিক করলাম। ওয়েবসাইটে লগইন হয়ে গেছে। লগইন হওয়ার পরে ওয়েবসাইটের ইন্টারফেসটা এভাবে শো করতেছে। কারণ ওয়েবসাইটে এখন পর্যন্ত কোনো ডিজাইন করা হয় নাই। ওয়েবসাইটে কোনো থিম ইনস্টল করা হয় নাই এইজন্য। আমরা এখন ওয়েবসাইটে একটা থিম ব্যবহার করব। অ্যাপিয়ারেন্স এ আমরা ক্লিক করব। অ্যাপিয়ারেন্স এ ক্লিক করার পরে এই জায়গায় দেখবেন একটা থিম অপশন শো করবে। আমরা থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর এই জায়গায় আমাদের অনেক থিম শো করবে। আ যেগুলো সব ফ্রি। আপনি ফ্রি ইউজ করতে পারবেন। এড নিউ থিম এ আমি ক্লিক করলাম। নতুন কিছু থিম আমরা একটু দেখব। এই জায়গায় অনেক থিম রয়েছে। আপনাদের চয়েস অনুযায়ী আপনি থিমগুলো সিলেক্ট করতে পারবেন। আমি এই জায়গায় এই এক্সট্রা থিমটা ইনস্টল করলাম। হ্যাঁ, এই জায়গা থেকে অ্যাক্টিভ করে দিব ইনস্টল হওয়ার পরে। হ্যাঁ, অ্যাক্টিভেশন আমি করে দিছি। টেরাই টু নিউ এআই বিল্ডার ক্লিক করলাম। তারপর লেটস গেট স্টার্ট ইটস ফ্রি এই জায়গায় ক্লিক করবো আমরা। এখান থেকে আমরা সাইন ইন করে নিব। আমি আমার অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতেছি। আপনারা এভাবে সাইন ইন করে নেবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। এ জায়গায় আপনার ওয়েবসাইটের নামটা লিখবেন। ওয়েবসাইটে প্রথমে যে নামটি দিয়েছিলেন সেই নামটা লিখবেন এবং ওয়েবসাইটটা কি ক্যাটাগরির ওয়েবসাইট দিয়ে আপনি কি কি কাজ করবেন কোন ক্যাটাগরির ওয়েবসাইট সেগুলো এই জায়গা থেকে সিলেক্ট করবেন। আমি এজেন্সি সিলেক্ট করে দিলাম বা লোকাল বিজনেস সিলেক্ট করে দিলাম। এটা ইংলিশই থাকবে। আপনি কন্টিনিউতে ক্লিক করলাম। আপনার কোম্পানি সম্পর্কে কিছু তথ্য এই জায়গায় লেখার জন্য বলছে। আমি এইটুকু লিখে দিলাম মাই কোম্পানি ইজ লেদার কোম্পানি। জায়গা থেকে আপনি আমরা একটা ইমেল
অ্যাড্রেস দিবেন, জায়গায় আপনি আপনার ফোন নাম্বার দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। যে কোম্পানির ক্যাটাগরি অনুসারে আপনি যে কি কোম্পানি ক্যাটাগরি কি তার থেকে আমি লেদার দিয়েছিলাম, এই জন্য আমার এই জায়গায় লেদারের কিছু প্রোডাক্ট শো করতেছে। আমি এই জায়গা থেকে একটা ব্যাগ সিলেক্ট করে দিলাম, বা আপনি স্কাইপও দিয়ে দিতে পারবেন, এই নিচে লেখা আছে স্কাইপ স্টেপ, আপনি এই জায়গায় ক্লিক করে দিতে পারবেন। আমরা মূলত এখন থিম এডিট করতেছি, যে থিমটা আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসে শো করবে। যেমন আমি স্টেপ বাই স্টেপ সেগুলো দেখিয়ে দিতেছি। এ জায়গায় এলে আপনারা কোম্পানির কোনো লোগো থাকলে একটি লোগো আপলোড করে দিবেন। যদি কোনো লোগো থাকে একটি লোগো আপলোড করে দিবেন। এই জায়গা থেকে আপনি কোন কালার সিলেক্ট করতে চান এই কালারগুলো সিলেক্ট করে দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। স্টার্ট বিল্ডিং স্টার্ট বিল্ডিং এ ক্লিক করে দিবেন। আমাদের ওয়েবসাইটের থিম অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা সিইওর ওয়েবসাইটে ক্লিক করব। যখন সিইওর ওয়েবসাইটে ক্লিক করব তখন থিম সহকারে আমাদের ওয়েবসাইটটা এভাবে শো করবে। আপনারা দেখতে পারতেছেন যে থিম সহ আমাদের এই ওয়েবসাইটে শো করতেছে। এই আমাদের কোম্পানি শো করতেছে। যদি আমরা কোম্পানির লোগো দিই নাই, আমি যদি লোগো দিতাম তো এটা এই জায়গায় লোগোটা শো করতো। এডিট পেজে ক্লিক করলে আপনি পেজ এডিট করতে পারবেন, কাস্টমাইজ করে কোনো কালার দিতে পারবেন। হ্যাঁ, এভাবে এভাবে পেজ শো করবে। পেজের থিমটা অনেক সুন্দরভাবে শো করতেছে। এভাবে আমরা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করে আমাদের বিভিন্ন সাধারণ কাজে আমরা ইউজ করতে পারি। এবং আপনাদের কোনো বিষয় নিয়ে সমস্যা থাকলে সেগুলো আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। আমরা সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।